শোনো, আমি গ্রামে জুয়া খেলা ঠেকানোর জন্য আন্দোলন করতেছি। যুবক শ্রেণীদের নিয়ে আমি অন্য ধরনের খেলার আয়োজন করতেছি। সেই খেলাটা হচ্ছে ফুটবল খেলা। ফুটবল খেললে শরীর ফিট থাকবে, তুমিও আমাদের সাথে খেলতে পারো। খেলা আর খেলা, এক খেলার কথা বাদ দিয়া কারণ আরেক খেলার কথা হইতেছে, তাও আবার আমারও জড়াইতেছে। আমিও ফুটবল খেলতে পারবো, তাই না? এই হচ্ছে তোমার দশা। এই শোনো 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 শোনো, এই তুমি ফুটবল খেলতে পারবা যদি আমার একটা প্রশ্ন জবাব দিতে পারো। তুমি আমার বউ, একখান কেন, তুমি 100খান প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। এই চুপ, বলো ডিম আগে না মুরগি আগে? আরে ডিম আগে না মুরগি আগে, এটা কোনো প্রশ্ন হলো? এখনই ওই চিন্তা করা যায় একটা মানুষ কত খারাপ হইতে পারে। আরে তুই আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছিস, বিষয়টা কি বলতো? আরে সব কথার উত্তর কি দেয়া লাগবে এমন কোনো কথা আছে নাকি? শোন, খুব ঝামেলার মধ্যে আছি, খুবই ঝামেলা। কি কবি তাড়াতাড়ি কর। ঝামেলা কোনো ব্যাপার হলো নাকি? আমাকে বল, সলভ করে দিচ্ছি। এ বন্ধু, তোরটা না হয় সলভ করলাম, কিন্তু আমারটা কি হবে? আমিও তো ঝামেলার মধ্যে আছি। বউ একটা প্রশ্ন করেছে, যদি উত্তর না দিতে পারি বাড়িতে যাওয়া যাবে না, বুঝতে পেরেছি? একই সমস্যার মধ্যে আমি আছি। এমন একটা প্রশ্ন আমার বউ করেছে, সেই প্রশ্নের উত্তর না নিয়ে গেলে বাড়িতে যেতে পারবো না। কছিস কি? সেম টু সেম। আচ্ছা তোর প্রশ্নটা কি বলে ফেল তো, বলে ফেল বলে ফেল, কি প্রশ্ন করেছে? সেটা হলো ডিম আগে না মুরগি আগে। চিন্তা কর আমি কি করি। অবশ্য আমার উত্তরটা কিন্তু জানা আছে, বুঝছিস, কিন্তু সেটা ওর ভোরে বলতে পারতেছি না, যদি ভুল টুল হয়ে যায় সেই কারণে, বুঝছিস। হ্যাঁ হ্যাঁ বন্ধু, কছিস কি এটা? আমাদের বউরা সব সেম টু সেম প্রশ্ন করেছে। আমার কি মনে হয় জানিস বন্ধু, আমাদের বউরা সলা পরামর্শ করে সেম টু সেম প্রশ্ন করে আমাদের বিপদের মধ্যে ফেলেছে। অসুবিধা নেই বন্ধু, দুইজনের জন্য একই প্রশ্ন করেছে, আমার তো উত্তরটা জানাই আছে, তাহলে দুইজনে একই উত্তরটা তাদের দিয়ে দিই, তাহলে তো সলিউশন হয়ে গেল, তাই না? হ্যাঁ, তুই উত্তর জানিস মানে? আমি তো উত্তর জানি, খালি একটু শিওর হওয়ার অপেক্ষায় রয়েছি, বুঝতে পেরেছিস? তাই নাকি? তাহলে তো হয়ে গেল। আচ্ছা উত্তরটা কদিনই? আরে এটা তো সিম্পল। ডিম আসবে কোত্থেকে একবার চিন্তা করে দেখতো। মুরগি যদি ডিম না পারে তাহলে ডিম আসবে মুরগি আগে। আরে গাধা, তুই এখনো গাধাই রয়ে গেছিস, একটা ভুল উত্তর দিলি। শোন, ডিমটা হচ্ছে আগে, বুঝছিস। চল এই উত্তরটা দুজনে যে বগুড়ে দিয়ে দিই, যা। আমারটা ভুল, তারটা সঠিক। আসছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই শোন, তোরটা ভুল, আমারটা সঠিক। মুরগি আগে। ডিম মুরগি, এই ডিম মুরগি। তুই যারা বেশি কথা বলিস, তুই সবসময় উল্টো তর্ক করিস। এই ভাই আরে আপনারা কি শুরু করেছেন? সেই খেলার সমাধানে এখনো আসতে পারেননি বলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা পোড়া আমার মতো ঝগড়াঝাটি করা লাগবে? ওরে আমরা খেলার মধ্যে নেই, অন্য জগতে আছি। এ মা, এর মধ্যে টপিক চেঞ্জ করে ফেলেছে। আগের টপিক বাদ। ভাই নিউ টপিকটা কি বলেন তো শুনুন। এই শোন, মুরগি আগে না ডিম আগে? আমার কথা হচ্ছে মুরগি আগে। হ্যাঁ ভাই ঠিক বলেছেন। আরে ডিম আগে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন। এই থাম, তুই দেখছি আরো বেশি বেশি প্যাচ লাগাচ্ছিস। ভাই আমার মনে হচ্ছে যে এই সমস্যার সমাধান করতে হলে যে কথা চালাচালি করা লাগবে, সেটা চালাচালি করতে গেলে হাত চালাচালি শুরু হয়ে যাবে। তাই আমি করছিলাম কি, আমরা এর যে একটা জটিল সমস্যার সমাধান করার জন্য যাচ্ছি পণ্ডিত কাকার কাছে। হ্যাঁ, পণ্ডিত কাকার কাছে যদি আপনারা এই সমস্যার সমাধান চান, উনি দিয়ে দিতে পারেন। তাহলে এবারে যাবো এখন। বোকা, যাবি এখন? পণ্ডিত কাকার কি বাড়িতে পাবি নাকি? হ্যাঁ, টাকাও আছে না, সন্ধ্যার আগে তাকে পাওয়া যাবে না। তাহলে এক কাজ করি, চল আশপাশে চা টা খাইয়ে সন্ধ্যার সময় যাবেন। হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়ির আশেপাশে থাকা লাগবে, তা না হলে পাওয়া যাবে। আচ্ছা চল, চল। হাই